পাতাল মার্কেটের সিঁড়ি দিয়ে নামার সঙ্গে সঙ্গে যেন প্রবেশ ঘটে এক নতুন জগতে। মোবাইল ফোনের খুঁটিনাটি, বিশেষ করে মেরামতের জন্য প্রয়োজনীয় সব কিছুর অপরিহার্য ঠিকানা এই পাতাল মার্কেট। পাতাল মার্কেটে মানুষ আসে, দেখেন বিভিন্ন জায়গায় যদি ফোন ঠিক করতে দেয় তারা ফোনগুলো নষ্ট করে ফেলে, তখন প্রায় ফোনগুলো আমাদের এখানে আসলে ঠিক হয়, এই জন্য আসে। অনেকের কাছে এই জায়গাটি মোবাইল মেরামতের ঢাকা মেডিকেল নামেই বেশি পরিচিত। এখানে মোবাইলের যন্ত্রাংশে পিন থেকে শুরু করে সবচেয়ে জটিল আইসি পর্যন্ত পাওয়া যায়। এটা হলো মোবাইলের একটা ঢাকা মেডিকেল। এই জায়গার ভিতর আপনার গিয়া সারা বাংলাদেশে যে জিনিসটা না পায় এই জায়গায় আসলে সেই জিনিসটা পায়। তার পরবর্তীতে অনেক আইসির ক্ষেত্রে দেখা যায় যেন হলো একটা কাজ এলাকায় যদি করাইতে চায় ওই জায়গায় একজনের মেধাই কাজ করে, আর আমাদের এই জায়গাটার ভিতরে এদের কাজটার মেধা আমার ভিতরে নাই, আমি আরেকজনের কাছে পরামর্শ নিতে পারি। সেম ঢাকা মেডিকেল একটা অপারেশন ক্ষেত্রে আপনার গিয়া যেমন ভোট বসে, আমরা এমন একটা মোবাইল নিয়ে ভোট বসি, তখন সেই কাজটা আমরা ইজিলি করে নিতে পারি। পাতাল মার্কেটের যাত্রা শুরু হয় 1997 সালে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশে একসময় পথচারী আন্ডারপাস তৈরি করা হয় দুর্ঘটনার ঝুঁকি কমাতে, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি মোবাইল ফোনের যন্ত্রাংশের বিশাল বাজারে পরিণত হয়। প্রথম যে মার্কেট এটাই পাতাল মার্কেট। আপনি যদি আপনি এই থেকেও আপনি 15 বছর পিছনে যান, ওই সময় কি ছিল, সুন্দরবন হল মার্কেট এগুলো ছিল না, মূলত মার্কেটই ছিল, এটা হোলসেল মার্কেট ছিল এটা। কিন্তু আস্তে আস্তে দেখা যায় আশেপাশে অনেকগুলো মার্কেট হয়েছে। এখন আমাদের মোবাইল সার্ভিসিংটা মূল, আর এর পাশাপাশি কিছু আপনার অ্যাক্সেসরিজ আমরা বিক্রি করি। এই কারণে দেখা যায় এই বাংলাদেশে যত জায়গায় মোবাইলের মেকার, মোবাইলের কাজ এই পাতাল মার্কেটে হয়। অনেক জায়গায় এগুলো হয় না, কিন্তু আমাদের এই জায়গায় হয়, কারণ ওইরকমই আছে লোক। মাত্র 104টি দোকানের মধ্যে রয়েছে প্রায় 600 ব্যবসায়ী ও কারিগর। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন মোবাইল ফোনের যন্ত্রাংশ কিনতে বা মেরামতের জন্য। যে জিনিসটার নিয়ে বেশি ছড়ানো থাকে, যেমন এটা একটা মোবাইল মার্কেট, এটা সবাই জানে। আমি আগেও কিন্তু অনেকবার মোবাইল ঠিক করছি, বাট এইখানে চুরি করার বা ঝামেলা করার কোনো পথ আমার মনে হয় না আছে। এটা টেকনিক্যাল বিষয়, সম্পূর্ণই টেকনিক্যাল, এটা মুখের কথা কিন্তু কাজ হয় না। সো এখানে অ্যাভেলেবেল, উনি ছাইরা দিলে আরেকজন আছে, সবাই ডাকবে, এখানে ফাঁকি দেওয়ার কোনো অবস্থা নাই। আর এখানে যে যেটার জন্যই আসে, এটাত না হোক পাশে হইলো মোটামুটি সমাধান সবারই আছে। পাতাল মার্কেটের বৈচিত্র্য এবং দক্ষতা যেন রাজধানীর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এবং বিভিন্ন দেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের সমাহারে গড়ে উঠেছে এখানকার বাজার। মাসে এক একজন কারিগর আয় করেন অন্তত 1.5 লাখ টাকা। কোনো দিন 3000, 4000, 5000, আসলে এটা ডিপেন্ড করে কাজের উপরে। যেদিন কাজ একটু বেশি, দিনকে ইনকাম বেশি, দিনকে কাজ কম, ইনকাম কম। আমাদের পার ডে ধরেন 3 থেকে 3, 4, 5, 6, এটা তো নির্ধারিত না, এটা অ্যাভারেজে 4-5 হাজার টাকার মতো হয় পার ডে। আপনার গিয়া ধরেন এই টেবিলটার ভিতরে দুজনে কেউ কাজ করে, কেউ একজনে কাজ করে, দেখা যায় অ্যাভারেজ আপনার গিয়া 3000-2500 টাকা কাজ হয়। পাতাল মার্কেটের জনপ্রিয়তার আরেকটি কারণ এখানে সাশ্রয়ী মূল্যে যন্ত্রাংশ পাওয়া যায়। মাত্র 70 কোটি টাকার বার্ষিক ব্যবসার এই মার্কেট এখন জাতীয় অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাতাল মার্কেটের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে হয় মোবাইল মেরামতের এই ব্যস্ত হাসপাতালটি ঢাকার জীবনযাত্রার অপরিহার্য অংশ। যেমন বঙ্গবন্ধু মেডিকেল মানুষের শেষ ভরসা, তেমনি মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য রাজধানীবাসীর শেষ ভরসা গুলিস্তানের পাতাল মার্কেট। অন্যান্য জায়গায় একটা সিপুর কাজ করলে তারা মনে করেন 3000, 4000, 5000 টাকা পর্যন্ত নেয়, কিন্তু আমাদের এখানে আসলে 1500-2000 টাকা কাজটা করতে পারে। একটা ডিসপ্লে অন্য জায়গায় চেঞ্জ করতে গেলে প্রায় মনে করেন যে মোতালেব প্লাজায় যান বা অন্যান্য যে কোনো মার্কেটে যান, 3000-3500 টাকার ডিসপ্লে আমাদের এখানে 1500, 1800, 2000 টাকার মধ্যে করতে পারে। পাইকারি রেটের বিষয় বলতে কি, আমাদের গুলিস্তান তো বিশেষ করে হল মার্কেট পাশে, এখানে আমাদের মার্কেট পাইকারির সব কিছু পাওয়া যায়, এখান থেকে বিভিন্ন জায়গায় যায়। তো হোলসেল মার্কেট হওয়ার কারণে আমাদের এখানে যেমন আমরা কাস্টমার আসলে 200 টাকা লাভ নেই, কাস্টমার থেকে সার্ভিস চার্জ 200 টাকা নেই, কাস্টমার ডিসপ্লেটা কিনে দিতে পারে, এই জন্য এই ফেসিলিটিটা পায়, এই কারণে আসে। মার্কেটের একজন ব্যবসায়ী জানান, ক্রেতারা এখানে এসে একসঙ্গে যন্ত্রাংশ কেনেন এবং মেরামত করান। অন্য কোথাও এত কম খরচে এই সুবিধা পাওয়া যায় না। তা আমরা ইম্পোর্টার থেকে কম দামে নিতে পারি, আমরা কম দামে দিতে পারি। আশা করি যে এই মার্কেটের উপর দিয়ে যত কাস্টমার অন্য কোনো জায়গায় এত কাস্টমার হয় না। দামের বিষয় আমার মনে হয় না খুব বেশি একটা নিচ্ছে, কারণ এখানে কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতাটা খুব বেশি, যার জন্য বেশি হওয়ার কোনো অবস্থা নাই। বাহিরে সেটা আছে, সেটা আমাকে হয়তো 2500 টাকা বলবে, আমার যাচাই করার কোনো পথ নাই, কিন্তু এখানে যে যাচাই করার পথ আছে। আমি দ্বিতীয় দোকান, অর্থাৎ এটাতে দ্বিতীয় দোকান আমি কাজ করাচ্ছি। প্রথম দোকানে যেটা বলছি আমি তৃতীয়টা যাচাই করার কোনো মনে করি নেই। পাতাল মার্কেট শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত মোবাইল ফোন কমিউনিটি। এখানে কাজ করেন অসংখ্য কারিগর, যারা তাদের অভূতপূর্ব দক্ষতাকে কাজে লাগিয়ে হাজারো মানুষের জীবনে নিয়ে আসেন স্বস্তি। আমাদের এখানে যেই পার্টসগুলা বা মানুষ যেই সমস্যাগুলো নিয়ে আসে, এগুলা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এমনকি সমাধানটাও বেশি হয়।
পার্টস আইটেম বলেন বা অ্যাক্সেসরিজ বলেন অথবা রিপেয়ারিং সার্ভিস যেই সেন্টারে যে কাজগুলো এগুলো দেখা গেছে আমাদের এখানে রিজনেবল প্রাইজে কম প্রাইজের মধ্যে আমরা সমাধান দিই। এমনকি ইনস্ট্যান্ট সার্ভিস যেটা আধা ঘন্টার মধ্যে সমাধান দিয়ে দিচ্ছি, 10 মিনিটে দিয়ে দিচ্ছি, অথবা মেজর প্রবলেম হইলেও 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা সমাধানটা দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে ম্যাক্সিমাম লোক আসে ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার আশেপাশে 1 ঘন্টা 2 ঘন্টা দূরত্ব এরকম জায়গা থেকে বেশিরভাগ লোক আমাদের এখানে আসে। তো এই জন্য ওনারা এই বিশ্বাসেই আসে যে এখানে গেলে কম টাকার মধ্যে সাথে সাথে কাজটা করায় নিয়ে যেতে পারে। ঢাকার এই পাতাল মার্কেট যেন মোবাইল ফোনের এক অলিখিত হাসপাতাল। এখানে প্রতিদিন মেরামত হয় শত শত মোবাইল। এক একটি যন্ত্রাংশ যেন রোগীর অঙ্গ প্রত্যঙ্গের মতোই গুরুত্ব বহন করে। চায়না থেকে ইম্পোর্ট করে, অনেকে ইম্পোর্টার আছে, তো ওনাদের থেকে আমরা সরাসরি মালটা কিনে নিয়ে আসার কারণে কাস্টমারকে কম দামে দিতে পারি, যার কারণে কাস্টমারও খুশি, আমরাও কমে দিয়ে কাস্টমারকে খুশি রাখতে পারলে আমরাও খুশি। আর এর মেরামতের কারিগররা হলেন সেই চিকিৎসক যারা দিনরাত পরিশ্রম করে একটি মোবাইল ফোনকে ফিরিয়ে দেন তার স্বাভাবিক কর্মক্ষমতা। ফোনটা বাই চান্স কোনোভাবে ঠিক হইলো না, তখন যে ভাই এটা তো কোনোভাবে ঠিক হইলো না, তাহলে এটা কি করব? তো ঠিক আছে, তাহলে আমাদের কাছে পার্টস হিসাবে আপনি 1000 টাকা বা 2000 টাকা যা ভ্যালু আছে এত টাকা হইলে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন। তখন ওই মালটা আমরা কালেকশন করে যখন ওই পার্টসটা আবার যার প্রয়োজন তার কাছে আবার দেখা গেছে 200 টাকা 300 টাকা লাভ করে বিক্রি করি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।